আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কিন্তু ফাইনালি আমি আমার মাটির চুলায় পিঠা বানাচ্ছি। তো মাটির চুলাটা বানাইলাম যখন, তা ভাবতেছি যে যদি পিঠা না বানাই তাহলে তার চুলা বানাইয়া কোনো সার্থক হইল না। সেজন্য আমি বাহির থেকে গিয়ে লাকড়ি কিনে আনলাম আর কিছু ভুসিও কিনে আনছি। আইনা পরে এখন আমি পিঠাটা বানাইতেছি। তো বারান্দায় নিয়েছিলাম প্রথমে বানানোর জন্য, চারোদিক দিয়ে এত বাতাস লাগে কোনোভাবেই আমি আর বানাইতে পারলাম না। তো ভাবলাম যে ছাদে যাইয়া বানাবো, কিন্তু ছাদে যাইয়া দেখি প্রচুর বাতাস, কোনোভাবে উপায়ন্তর না পাইয়া ঘরের ভিতর বসিয়ে বানাচ্ছি। তো গ্যাসের চুলার পাশেই আমি আমার মাটির চুলাটা বসাইয়ে দিয়ে পিঠা বানাইতেছি। এখন ভাই রে ভাই, এত কালি পরে আমি তো একদম আশ্চর্য হয়ে গেলাম যে এত কালি কেন। মানে আমি অনেক দিন ধরে কিন্তু মাটির চুলায় রান্না করি না। সত্যি কথা বলতে গ্রামে গেলেও আমি কখনো রান্না করি না, মা রান্না করে আমি খাই। কিন্তু আমার ঘরের ভিতর যখন আমি লাকড়ির চুলাটা জ্বালাইছি বাইরে ভাই, আমি দেখি সব একদম কালিতে ভরে যাচ্ছে। তো আমি ওই 5 খান বানানো যায় এরকম খাজে 2 খাজ বানাই, এখন আবার 1 খান করে বানাবো, কারণ ওটা তো অনেক দেরি লাগতেছে আর কালি পড়তেছে অনেক বেশি। তো কালি পড়ার লক্ষণ দেখে আমার কাছে ভালো লাগে নাই, সেজন্য ভাবলাম যে 1 খান 1 খান করে বড় বড় করে বানিয়ে তাড়াতাড়ি শেষ করি। তো বাসায় আমি আর অনেক আছি, তো ভাবলাম যে আমরা 2 মাই ছেলে খাবো, অল্প করে ভাইজা আমরা আগে খাইয়ে নিই, তারপরে আর বাদ বাকি পরে বানানো যাবে। তো দেখুন বন্ধুরা, আমার চুলাটা কত সুন্দর আগুন জ্বলতেছে। মানে আমার কাছে এত ভালো লাগতেছে যা বলার মতো না, আমার কাছে খুবই ভালো লাগছে। পিঠা বানাতে গিয়ে কেমন একটা মানে গ্রামীণ পরিবেশের ফিল পাচ্ছিলাম। তো পিঠাগুলোও সুন্দর হয়েছে। আর হঠাৎ করে তো আমি লাকড়ির চুলায় বানাইছি, মানে এদিকে আমি চুলায় জালেই দিব না পিঠা বানাবো, আমি ঠিক মানে এলোমেলো হয়ে গেছিলাম। তো আমি পিঠা খাওয়ার জন্য কিন্তু আজকে অনেকগুলো ভর্তার আইটেম করছি। ভাবলাম যে ভর্তা দিয়ে চিতই পিঠা খাবো, কারণ সব দিকে এখন ভর্তা দিয়ে চিতই পিঠা খাচ্ছে, শীতও চলে যাচ্ছে। তো আমি ভাবলাম বাইরে গিয়ে না খেয়ে আমি ঘরের ভিতর বসে বানাই। তো এটা হলো চান্দা শুটকি, তারপর ধনে পাতা, এটা হলো বাদাম ভর্তা, আর এটা হলো চিংড়ি মাছ। তো এগুলো আমি আরও ভর্তা করতে চাইছিলাম কিন্তু করি নাই, ভাবলাম যে তো কে খাবে। তো গরম গরম আমি আর অনেক আসলাম ভর্তা দিয়ে খাওয়ার জন্য। তো আমরা কিন্তু আগেও খাইতাম ভর্তা দিয়ে, অনেক মরিচ বাটা দিয়েও মানুষ এই পিঠা খায়। রাস্তায় সমান একটা শুটকি মাছ দিয়ে মরিচ বাটা দিয়ে মানুষ এই চিতই পিঠা খাচ্ছে, এত জনপ্রিয় ঢাকাতে এটা। আমি শুধু দেখি যে মানুষ কি পরিমাণে খায়। তো আমার আয়োজন ওইটা ভাইবাই যে আমি একটু বানাই, আমার ঘরে বসিয়ে আমি বানাইয়া খাই। বাইরের জিনিসটা আমার কাছে কেন জানি ভালো লাগে না, শুটকিটা আমার খুবই অভক্তি লাগে, সেজন্য আমি বাইরেরটা খাই না। তো আমি নিজেই ঘরে নিজের মতো করে বানাইলাম। তো বানিয়ে অনেকরে ডাকলাম যে আসো খাইয়া যাও। আসিবের বাবা আসলে তাদের বানাইয়া খাওয়াবো, কারণ এখন বানাইলে এগুলা ঠান্ডা হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, সেজন্য এখন বানাইলাম না। অনেক আর আমি বানাই আগে খাইয়ে নিতেছি আর কি। তো আমাদের ভর্তা আর চিতই পিঠার আয়োজনটা কেমন হইল বন্ধুরা? দেখুন তো, এরকম চুলা বানাই এত কষ্ট করিয়া, মানে ঠিক গ্রামীণ স্বাদটা পাওয়ার আশায় আমার এই কাজটা করা, তা না হলে কিন্তু আমি এই কাজটা করতাম না। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো? সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন।